আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো হঠাৎ করেই কিংবা অনেক দিন ধরেই ফেসবুক পেজের যে রিচ ডাউন হয়ে যায় এই বিষয় নিয়ে বেশ কিছু কথা আপনাদের শেয়ার করব। কারণ এই বিষয় নিয়ে অনেক কমেন্ট পাওয়া যায় যে ভাই হঠাৎ করে আমার ফেসবুকে ফলোয়ার্স বাড়তেছে, আমি নিয়মিত ভিডিও আপলোড করতেছি, সব ঠিক আছে, কিন্তু লক্ষ্য করতেছি যে আমার পেজের রিচ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। এর কারণ কি? কারণ কিন্তু অনেক কিছু হতে পারে, জাস্ট আপনাকে বুঝতে হবে, কারণ সমস্যা বুঝতে পারলে আপনি সমাধান করার সম্ভাবনা বেশি। তো এখানে আমি কিন্তু পাশে একটা স্ক্রিনশট, সেম এই একই পেজের কিন্তু স্ক্রিনশট, যেটা এর আগের অনেক কটা ভিডিওতে আপনারা দেখেছেন যে একদিনে 1 লাখ ফলোয়ার্স ইনক্রিজ একটা পেজে, এরকম একটা ভিডিও দিয়েছিলাম যে সেই পেজটাই কিন্তু এই, যেটাতে কিন্তু প্রায় বলতে পারেন 30-36 মিলিয়নের রিচ ছিল, ভিউ ছিল আর কি। তো সেই পেজটা, তো এখন বলেন যে ওই কমেন্টটা যে আমার পেজে সব কিছু ঠিক আছে, নিয়মিত ফলোয়ার্সও ইনক্রিজ হচ্ছে, তারপরেও কিন্তু রিচ ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা খেয়াল করি, তো এখানে যদি দেখেন, তো দেখেন এই পেজের উপরে কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ হচ্ছে প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিন। তারপরেও যদি পেজের আমরা রিচ দেখি, তো রিচ এত ডাউন কেন? এর কিন্তু কারণ আছে। কারণটা খুঁজতে হলে আপনাকে 2টা থেকে 3টা জিনিস খেয়াল করতে হবে আপনার পেজ কিংবা প্রোফাইল। এই জিনিসটা কিন্তু আপনার পেজ প্রোফাইল দুটোই কিন্তু সেম জিনিস। কারণ যদি পেজের মধ্যে হঠাৎ করেই কোনো রদবদল দেখেন, তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার ভুলবশত কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, কিংবা পেজের মধ্যে এমন কোনো কিছু আছে কিনা। এটা আবার অনেক সময় এমন হয় যে আপনার পেজের উপরে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তার জন্য কিন্তু আপনার পেজের উপরে বিশাল একটা গ্রোথ আসছিল, এখন আর আপনার পেজের উপরে ভালো ভিউ হয় না। অর্থাৎ আগে আপনার পেজের উপরে 10,000 ফলোয়ার্স আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভিডিও একটা পোস্ট করলে সেখানে 2-5টা ভিউ পাওয়া যায়। তাহলে বুঝতে হবে যে আপনার পেজের কিন্তু রিকমেন্ডেশন অফ হয়ে আছে, যার কারণে কিন্তু ভিউ মোটেই আসতেছে না, কারণ আপনার এত লোকের কাছে পৌঁছচ্ছে না। একটা হতে পারে। আরেকটা যে রিকমেন্ডেশন অন আছে, কিন্তু আপনার ভিডিওগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে, আপনার পেজের রিকমেন্ডেশনে কিছু প্রবলেম আছে, তো সেইগুলো কীভাবে দেখবেন সেটা দেখেন। তো প্রথমত আমরা যদি আমাদের পেজের ড্যাশবোর্ডের মধ্যে আসি, তো এখান থেকে আমরা বেশ কটা ইন্টারফেস দেখি। এখান থেকে আমাদের পেজের হোম দেখতে পারবো, ইনসাইট দেখতে পারবো, কন্টেন্ট দেখতে পারবো, গ্রোথ দেখতে পারবো, আর এখান থেকে মনিটাইজেশন দেখতে পারবো। ওকে, তো সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন আপনার পেজের যে সাপোর্ট ইনবক্স আছে, সেই সাপোর্ট ইনবক্সটা চেক করবেন। কারণ অনেক সময় হয় কি, আমাদের বিভিন্ন রকম ভুল ত্রুটির কারণে আমাদের পেজের উপরে কিন্তু বিভিন্ন রকম ইস্যু আসতে পারে, পলিসি ভায়োলেশন করার কারণে। তো সেরকম ভায়োলেশন আপনার পেজের উপরে যদি থাকে, তো হঠাৎ করে দেখবেন যে আপনার পেজ কিংবা প্রোফাইলের গ্রোথ ডাউন হয়ে যাবে, নষ্ট হয়ে থাকে। তো এইখান থেকে যদি আমরা ইনসাইট দেখি, তো ইনসাইট যদি দেখি তাও ঠিক আছে, যদি কন্টেন্ট দেখি কন্টেন্ট ঠিক আছে, গ্রোথ ঠিক আছে, মনিটাইজেশনের মধ্যে আমরা বেশ কিছু দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু কোনো প্রবলেম না, তারপরেও প্রবলেম সেটা আছে। এখানে একটা ইস্যু দেখা যাচ্ছে যে আপনার কিছু কিংবা কয়টা ফটো কিংবা ভিডিওর মধ্যে কিন্তু আর্নিং হবে না, এটার মানে এটাই। ওকে, এখন এখান থেকে যদি আমরা 3 ডট এখান থেকে সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্স ইউর অ্যালার্ট, তো দেখেন এখানে এই পেজের কিন্তু ভায়োলেশন নেই, কোনো ভায়োলেশন নেই, কিন্তু পেজের এই যে রিচটা আমরা দেখতেছি, এই যে এই রিচ ডাউন কারণটা কি? এইটা একটা কারণ, আর আপনি যেটা বলতেন সেটাও একটা কারণ। এইটার কারণ হচ্ছে এই পেজে হঠাৎ করে 1টা থেকে 2টা ভিডিও ভাইরাল হয়েছিল, যেটা আমি আগেও বলছিলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখান থেকে প্রায় 60 থেকে 70 হাজার ফলোয়ার্স আসছিল। তার কারণে কিন্তু এই পেজের রিচ কিন্তু প্রায় বলতে পারেন এক ধরনের 30-36 মিলিয়ন হয়ে গেছিলো। পরবর্তীতে কিন্তু সেই পরিমাণ ভিউ আসতেছে না, যার কারণে কিন্তু এই রিচটা ডাউন হচ্ছে। কিন্তু প্রতিনিয়ত ভিডিও ফটো আপলোড করা হচ্ছে, কিন্তু সেই পরিমাণ ভিডিও আপলোডিং হচ্ছে না, কিংবা সেই পরিমাণ রিচ আসতেছে না। কারণ কি, এই পেজটা হঠাৎ করেই কিন্তু ভালো পরিমাণে রিচ আনছিল, আর এখন কিন্তু রিচ আনতেছে না। এখন যদি দেখেন আমি যে স্টেপগুলো দেখালাম, যে আপনার সাপোর্ট ইনবক্সও ওকে আছে, আপনার এরকম যদি কোনো ইস্যু থাকে, যেটা মনিটাইজেশন টুলসের মধ্যে ইস্যু থাকে, ইস্যুটা সলভ করে দেবেন, চেষ্টা করবেন সলভ করে দেওয়া। কারণ এটা রিমুভ করে দিলে, কারণ আমি এই পেজের এই ভিডিওগুলো রিমুভ করতে পারছি না। অর্থাৎ এখানে 3টা ভিডিও আছে, সেই 3টে ভিডিওর মধ্যে এই ইস্যুটা আছে। ইস্যুটা বলতে কি, সেই ভিডিও থেকে কোনো আর্নিং হবে না। তো এই পেজটা তো মনিটাইজ না, এই জন্য ভিডিও ডাউন ডিলিট করা হয় নাই, আর ইস্যুটা সলভ করা হয় না। ইস্যু সলভ না করার আরও একটা কারণ হচ্ছে, সেই ভিডিওর থেকে এখনও ভিউ আসতেছে, সেখান থেকে এখনও ফলোয়ার্স ইনক্রিজ হচ্ছে। তো আমি খেয়াল করলাম যে আমার তো এখান থেকে আর্নিং হচ্ছে না, কিন্তু আমার ফলোয়ার্স ইনক্রিজ হচ্ছে, ভিউ আসতেছে, সেক্ষেত্রে কিন্তু আমি ডিলিট করিনি। যদি আপনার পেজের মধ্যে কোনো রকম এরকম ইস্যু থাকে, সেটা আগে সলভ করবেন। সলভ করার পরে লাস্ট যে কাজ থাকবে, যদি অরিজিনাল কন্টেন্ট থাকে তো কোনো ব্যাপার না, ওটা আবার গ্রোথ এসে যাবে।
যদি এটা যেহেতু কপিরাইট কন্টেন্ট, এটা কিন্তু একটা ডুপ্লিকেট কন্টেন্টের পেজ আর কি। তো যদি আপনার ডুপ্লিকেট কন্টেন্ট হয়, তো আপনার রিচ যদি দেখেন মেলা দিন ধরে প্রায় 2-3 মাস ধরেই ডাউন, তাহলে আপনার একটা কাজ করতে হবে, আপনার পেজের সকল ভিডিও ফটো ডিলিট করে দিতে হবে, দিয়ে 2-3টে ভিডিও লাইভ ভিডিও আপলোড করে দিয়ে আপনাকে 1 সপ্তাহ অপেক্ষা করার পরে 1 সপ্তাহ পরে আবার রেগুলারভাবে যেভাবে কাজ করতেন সেম সেইভাবে কাজ করবেন, আবার রিচ দেখবেন ঠিক হয়ে আসবে। কারণ কি ডুপ্লিকেট কন্টেন্ট পেজের উপরে সবথেকে বেশি এই প্রবলেম দেখা যায়। কারণ কি ডুপ্লিকেট কন্টেন্টে হয়তো হঠাৎ করে আপনার কোনো একটা পেজ কিংবা কোনো একটা ভিডিও কোনো কিছু হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, ভালো রিচ আসে, আর পরবর্তীতে যখন ভিডিও ছাড়েন যখন কিন্তু সেই পরিমাণ রিচ আসে না। যেহেতু একটা ভিডিও ভাইরাল হয়েছিল তাই রিচ আসছে, পরবর্তীতে কিন্তু এত পাওয়ার আসে না। কারণ ডুপ্লিকেট কন্টেন্ট খেয়াল করবেন যে আপনার একটা ভিডিও কিন্তু এখন ফেসবুক প্ল্যাটফর্মে প্রায় 5-7টা চলতেছে, এমন হয়ে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে ডুপ্লিকেট কন্টেন্ট হঠাৎ করে ভাইরাল হওয়ার জন্য আপনার পেজটা রিচ অনেক হতে পারে, কিন্তু পরবর্তীতে কিন্তু রিচ ডাউন হতে পারে। কিন্তু অরিজিনাল কন্টেন্ট কোনো সমস্যা নেই, মাঝে মাঝে যদি আপনার রিচ ডাউন হয়, আপনি চেষ্টা করবেন আপনার পেজটা একটু চেক আপ দেবেন, যেভাবে আমি চেক আপ দিলাম এরকম চেক আপ দিবেন। আর মাঝে মধ্যে আপনার পেজে সপ্তাহে 1 দিন হলেও আপনি লাইভে আসবেন। যদি ফেস দেখান ভালো, সবথেকে ভালো, আর না দেখান তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু সপ্তাহে নর্মালি একবার করে আপনি আপনার পেজের উপরে লাইভে আসবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার পেজের রিচ কখনো ডাউন হবে না। কারণ ডুপ্লিকেট কন্টেন্ট তো অনেক রকম ব্যাপার, যে আপনার অনেক কিছু করা সম্ভব হয় না অডিয়েন্সের জন্য, কিন্তু আপনার যখন অরিজিনাল কন্টেন্ট হবে সেখানে কিন্তু আপনি লাইভে আসতে পারবেন, মানুষের সাথে কথাও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অরিজিনাল পেজের জন্য লাইভ এমন একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে আপনি যখন রেগুলার লাইভ করবেন দেখবেন অটোমেটিকলি ওই পেজের উপরে ইস্যু আসে খুবই কম, আবার ইস্যু আসলে চলে যায় খুব দ্রুত। এই জন্য এই বিষয়টাকে খেয়াল রাখবেন। আর এই ভিডিওটা বানানোর মাকসাদ আছে, অধিকাংশ ভাই ব্রাদার বলে ভাইয়া হঠাৎ করে পেজের রিচ ডাউন হয়ে যায়। তো রিচ ডাউন হওয়ার কিন্তু এছাড়া আরও অনেক কারণ আছে, সেটা আপনার পেজের উপরে আসতে হবে, পেজের ইনসাইটগুলো চেক করতে হবে যে কোনো রকম প্রবলেম আছে কিনা। প্রবলেম বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই কারণের জন্য এটা হয়েছে। তো চেষ্টা করবেন সপ্তাহে একটাকে লাইভে আসা, আর নর্মালে মাসে একবার করে আপনার পেজ চেক আপ দেওয়া যে আপনার পেজে। কারণ কি আমরা অনেক সময়, আমি যেহেতু মাল্টিপল পেজ নিয়ে কাজ করি এত সময় হয় না, কিন্তু আপনাদের যখন 2-5টা পেজ থাকবে আপনারা চেষ্টা করবেন নর্মালে মাসে একবার আপনার পেজটা চেক আপ দিবেন, যাতে করে কোনো ইস্যু এসেছে আপনি খেয়াল করতে পারবেন না ইস্যুর কারণে আস্তে আস্তে। কারণ আপনারা জানেন ফেসবুকের কিন্তু 2 মাস পর 3 মাস পর কিন্তু আপনার যত রিচ এগুলো কিন্তু আবার জিরো হয়ে যায়। এই জন্য আপনি 1 মাস পর আপনি চেষ্টা করবেন আপনার পেজের রেগুলারভাবে হেলথ চেক আপ করা, যাতে করে আপনার পেজের কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো আগের থেকেই সমাধান হয়ে যায়। তো আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই এটা ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।